এখন বাজে ঘড়িতে ওই 10:30 মতো। আর আমি রিয়া চলে এলাম রিয়া সিনা দত্ত চ্যানেলের নতুন আরও একটা ভিডিও নিয়ে এই সময় থেকে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল মানেই শুরু কাজ, তাই কাজ দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। যেদিকে তাকাবো না বন্ধুরা সেদিকেই কাজ পড়ে থাকবে। দেখো এই যে বিস্কুটের প্যাকেটটা কদিন ধরে পড়েই আছে, দেখিনি, বিস্কুট সমেত প্যাকেটটা পড়ে আছে। তো যাই, ওটা আবার কৌটোর মধ্যে ভরে রেখে দিই, না হলে আবার মিয়ে যাবে, তখন আবার কেউ খেতে চাইবে না। বিস্কুট রাখতে রাখতে আমি হলাম নাজেহাল। আর এদিকে কাকেই বা বলবে কাজ করতে, বলো? তোমাদের দাদা ভাই আর আমি, গুটি কতক তো লোক। তো আর মেয়েটা তো কাজ করতে পারবে না, বলো? ও তো ছোট। আর তোমাদের দাদা ভাইয়ের সবসময় অফিসের কাজ। তো যাই হোক, নিজের কাজ নিজেই করে রাখা ভালো, না হলে আবার পরে আমারই অসুবিধা। তো মেয়ে খাবে এক রকমের বিস্কুট, মেয়ের বাবা খাবে এক রকমের বিস্কুট, এই নিয়ে হচ্ছে ঝামেলা। তোমাদের দাদা ভাই খাবে নোনতা আর মিষ্টি বিস্কুট, আর মেয়ে ওগুলো আবার খাবে না, খাবে টোস্ট বিস্কুট, লেরো বিস্কুট, এই সকল বিস্কুট। তো যাই হোক, এই বিস্কুটগুলো না অনেকটাই থাকে প্যাকেটের মধ্যে, একটা কৌটোতে হয় না। তো যাই হোক, একটা কৌটোর মধ্যেই দেখি সবটাই ভরে গেল, কারণ কয়েকদিন ধরো খাওয়াও তো হয়েছে, তো ওই জন্য আর কি একটা কৌটোর মধ্যে ভরে গেল সবগুলোই। তো ভালো হলো, আর অন্য কৌটো করতে হলো না। চলো রেখে দিই বিস্কুটের জায়গায়, আর আমি লেগে পড়ি অন্য কাজে। এরপর না শুরু করব রান্নার কাজ। আজকে ভেবেছি না যে রান্না করব নিরামিষ। আর এদিকে দেখো প্যাকেটটা ফেলতে গিয়ে ভাবলাম যে মেয়ে কি করছে দেখি, তো দেখলাম মেয়ে এখন বসে আছে টিভি দেখছে। আর কি বলো না, ও সকাল থেকে আজকে ছুটি আছে, তো ওর মেয়ে বললো ওর বাবার কাছে সকাল থেকে, নিয়ে বললো মা আজকে একটু টিভি দেখবো। তা আমি ভাবলাম যে অনেকক্ষণই তো পড়লো, তো একটু টিভি দেখুক, তো ওই জন্য টিভি দেখতে দিলাম। আর তারপর বললাম যে তুমি একটু টিভি দেখো, তারপরে মানে আমি রান্না করতে করতে তোমাকে আবার পড়াবো। আর এদিকে তো তোমাদেরকে বললামই যে আজকে নিরামিষ রান্না হবে। নিরামিষ রান্নার আবার এক ঝামেলা, আমি আবার জানো তো খুঁজে পাই না যে কি রান্না করব। তো যাই হোক, বরবটি, বেগুন, আলু, এইটাই একটা তরকারি মানে সবজি করলাম, আর ডাল করেছি, ভাত করেছি, আর সেরকমভাবে কিছু করিনি। তো এই রান্না করলাম, আর তো কিছু একটা করতে হবে, তো সেটাই খুঁজে পাচ্ছি না যে কি করব। তো যাই হোক, অনেক খুঁজে খুঁজে ঠিক করলাম যে একটু বেগুনি করে দিই, কারণ দেখবে গরম গরম ভাজা হলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে সব কাজ করতে গিয়ে নিজে জল খেতেই ভুলে গেছি। জল তেষ্টা লাগছে, কিন্তু জল খাবার আর সময়টা পাচ্ছি না, একের পর এক কাজ। তো এর মধ্যে মনে হচ্ছিল যে সবজির খোসাগুলো পড়ে আছে, সেগুলো রাখতে হবে, বটিটা রাখতে হবে। তো সেগুলো ছেড়ে দিয়েও আমি ভাবলাম না, আগে আমি জল খাই, না হলে আবার ভুলে যাব জল খেতে। তো এদিকে দেখো জল খাওয়া হলো, আর এইদিকে আমি বসে যাব বেগুন কাটতে। তো বেগুনগুলো এখন কেটে রাখবো ঠিকই, কিন্তু ভাজবো না, কারণ তোমাদের দাদা ভাই আবার জানো তো বেগুন ভাজা মানে ভাজা জাতীয় জিনিসগুলো, বেগুনি বলো, বড়া বলো, এগুলো খেতে গরম গরমই ভালোবাসে। তো কেটে টিফিনের মধ্যে রেখে দেবো, তারপরে আর কি পরে খাবো। আর এইদিকে দেখো এগুলো করার পর মেয়েকে স্নান করালাম। তো স্নান করে পরে যে চুলগুলো তো এত বড় হয়েছে, আর কিছুতেই আমাকে মুছতে দেবে না, না মোছো না, আমি মুছে নেব, আমি চুল আঁচড়িয়ে নেব। তা আমি ওটাই বলছি, তুই কি এত বড় হয়ে গেছিস যে নিজে নিজে সব পারবি? কিন্তু কিছু করার নেই, বললো না আমি আজকে নিজেই চুল আঁচড়াবো। তো ওই জন্য ছেড়েই দিলাম, যেমন করছে করুক, ঘরেই তো থাকবে। তো চুলগুলো নিজেই আঁচড়ালো, আর কত বড় হয়েছে দেখো, কিছুতেই চুল কাটাবে না, চুলগুলো আরেকটু বড় হোক, তারপর আমি জোর করে ওকে কাটাবো। কিছুতেই এখনকার দিনে ছেলেমেয়েরা না চুল কাটতে চায় না, আমাদেরকে মারা যা কাটাতো কেটে নিতাম। যাই হোক, তো চলো। আর এদিকে ওকে স্নান করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম মুখে ফেস প্যাক মেখে, একটু ভাতটা একবার হয়েছিল আরেকবার করে আর কি নামিয়ে নেবো, তাই ভাতটা চাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে পরে আর কি আবার কাজে লেগে পড়বো বলতো তোমরা তো জানোই যে বেগুনগুলো কাটটা রাখা আছে, বেগুনগুলো ভাজা হয়নি, তো সেই জন্যই আর কি বেগুনিগুলো করে তোমাদের দাদাভাইকে, মেয়েকে, সবাই মিলে আর কি খাবার নিয়ে নেব। তো ওই আর কি বেগুনি ভাজছি। আর আজকে বেশি বড় ভিডিওটা করব না,
কারণ এই বেগুন ভাজা দিয়েই আর কি, মানে বেগুনি ভাজা দিয়েই শেষ করব ভিডিওটা। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি কোনো জায়গাও তোমাদের ভালো লেগে থাকে, একটু কমেন্ট করো আর একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।